এ যেন কবি জসিমউদ্দিনের আসমানের ঘর। বাঁশের খুঁটির সাথে ত্রিপল দিয়ে বেঁধে তৈরি করা সামান্য একটি কুঁড়ে ঘর। বিছানার থেকে মাত্র কয়েক ইঞ্চি নিচ দিয়ে বয়ে চলেছে রাস্তার জমে থাকা পানি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সামান্য এই ঘরটিতেই দীর্ঘ ৮ বছর ধরে বসবাস করছেন মানসিক ভারসাম্যহীন আমেনা বেগম। প্রায় ১০ বছর ধরে এখানে রয়েছি। এখানে ঘরটা করে দেওয়ার পরে থাকি, তারপরে আমার কেউ নেই। কেন মাটা আমার আর স্ত্রীরা রয়েছেন এখানে। মনে করেন থাকি, বাড়া থাকি ওই জায়গাটায়, বাড়া থেকে এনতে এসে দেখাশোনা করি। পানি বেঁধে গেলে ইট উঁচু করে দিই, দিয়ে আবার চলে যাই। আবার রাত্রি বাদ দিয়ে যাই, দৌড়ে বাদ দিয়ে যাই। এনে আমরা এবার রয়েছি কষ্টে, কিন্তু সাহায্য আমরা পাইনি সেরকম। ওই মাইসে আসে দিয়ে চলে যায়। রাস্তার একপাশে যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল অট্টালিকা, ঠিক তার অন্য পাশে এই ঘরটি অবস্থিত। খুলনার বয়রার মেলার মাঠের সামনের রাস্তার পাশে এই ঘরটিতে তিনি গোসল থেকে শুরু করে সকল কাজ করে থাকেন। আমেনা বেগমের সন্তানরা জানান, তার মা মানসিক ভারসাম্যহীন হবার কারণে তার ৭ বছর বয়সে তার পিতা তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তার মাকে নিয়ে তিনি মানুষের কাছে সাহায্য চেয়ে দিন কাটাচ্ছেন। আমার বাবা চলে গেছে আমাকে থুয়ে, যখন ৭ বছর বয়স। মা যখন পঙ্গু হয়ে গেছিলো তখন ফেলাইতে চলে গেছে। আমাকে দেখে না, মারও দেখে না, আমারও দেখে না। ব্যবস্থা টাকা চলে গেছে। গ্রামে গেছি, গ্রাম থেকে সাহায্য চাই নিয়ে আইছি। আমি খুলনার দিকে যাই, ট্রেন ঠেলতে ঠেলতে যাই, দড়ি দুই ঠেলতে ঠেলতে তা যাই। বহুত কষ্ট থাকে। গোসল আমরা করাই দিয়ে যাই, কাপড় চোপড় ধোয়া আমরাই করে দিয়ে যাই। বাইরের কেউ তার আসবে না করতে, কারণ আমার শাশুড়ি যখন তো আমারই করা লাগে। বিভিন্ন সময় অনেকেই তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো সংস্থা বা ব্যক্তি থেকে তেমন কোনো উল্লেখযোগ্য সাড়া পাননি বলে জানান স্থানীয়রা। ঘরের অবস্থা বা এই যে রাস্তার যে পরিবেশ, এই পরিবেশে তো একটা সাধারণ মানুষ এখানে এইভাবে থাকতে পারে না। উনি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ছেলে নিয়ে মাঝে সাঝে ভিক্ষা করে ওই টাকায় ওনার চলে। আমি এনাকে অনেক দিনই দেখছি। আসলে সে প্রতিবন্ধী, ঠিকমতো খাইতে পারে না, খাবার দাবারের অভাব। সহযোগিতা বলতে ভাই আছে, কিন্তু অনেকে তো ভাই করে না, আবার অনেকে করে। যারা করে তারা আসলে আইসে খাবার দিয়ে চলে যায়, কিন্তু ওনার খোঁজ খবর নেয় না ওইভাবে যে উনি সুস্থ আছে কিনা বা অসুবিধায় আছে কিনা, এরকম দেখি না আমি, বুঝছেন। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.